এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, বিবি বেশি দেরি করা যাবে না, আমাদেরকে রবের দাওয়াতে যেতে হবে। ইসমাইলকে তাড়াতাড়ি ভালো করে সাজাইয়া দাও, ইসমাইলকে নিয়ে আমরা রবের দাওয়াতে যাব। এবার হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে সুন্দর করে সাজাইয়া দিলেন, গোসল করায়া দিলেন। এবার সন্তান ইসমাইলকে নিয়ে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মিনা বাজারের দিকে যাইতেছে। যাওয়ার প্রতিমধ্যে যখন ঘর থেকে ইসমাইলকে নিয়ে বের হইলেন, এইদিকে শয়তান মারদুদ হাজরা ডাক দিয়া কয়, হাজের ভালো করে শুনে নাও, তোমার ইসমাইলকে কই নিয়ে যায় জানো? হাজরা ডাক দিয়া কয়, কোথায় নিয়ে যায় বল? কয় ইসমাইলকে জবাই করার জন্য নিয়ে যায়। হাজরা ডাক দিয়া কয়, শয়তান শোন, নিজের বাবা কোনোদিন সন্তানকে জবাই করতে পারে না, সন্তান কোনোদিন বাবারে জবাই করতে পারে না। এবার শয়তান মনে মনে চিন্তা করে কয়, হাজরাকে যদি বিস্তারিত না বলি, হাজরা মনে হয় আমার কথা শুনবে না। এবার সন্তান হাজরাকে ডাক দিয়া কয়, আল্লাহ তাআলা ইসমাইলকে ইব্রাহিম নবীরে জবাই করার জন্য বলেছে, ইব্রাহিম নবীকে ইসমাইলকে জবাই করার জন্য বলেছে, তুমি তোমার সন্তানরে তাড়াতাড়ি ফিরাইয়া দাও। তোমার সন্তান আল্লাহ ইব্রাহিম নবীকে জবাই করার জন্য বলছে, তাড়াতাড়ি ফিরাই দাও, সন্তান কিন্তু জবাই হয়ে যাবে। হাজরা ডাক দিয়ে কয়, শয়তান যা, সোকান দূর হ। আমার আল্লাহ যদি ইসমাইলকে জবাই করার জন্য বলে, আমি হাজরা আমার একটা দুইটা ইসমাইল না, লক্ষ ইসমাইল যদি আল্লাহ তাআলা দেয়, আমি আমার আল্লাহর জন্য জবাই করে দেওয়ার জন্য প্রস্তুত, বিন্দু পরিমাণ দ্বিধা করব না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন যে তোমাদের কুরবানিকৃত পশুর চামড়া, গোশত, হাড্ডি কোনো কিছুই আমি আল্লাহ তাআলা দরবারে পৌঁছায় না, বরং পৌঁছায় কি? তাকওয়া, তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহকে দেখানোর জন্য কি আমল আছে, এটা অন্তরের মধ্যে পৌঁছায়। আমার গরু বড় না ছোট, আমি অনেক এক ভাগে দিলাম না 7 ভাগে দিলাম, খাসি দিলাম, ভেড়া দিলাম না দুম্বা দিলাম, এর কোনো গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে আছে হলো দিলের তাকওয়া, এই কোরবানি কি আল্লাহর জন্যই দেওয়া হয়েছে কিনা, এই মনের দিলের তামান্না, এটা আল্লাহর কাছে পৌঁছায়। এই জন্য অনেক মুফাসসিরিনে কেরাম বলতেন যে আগে মনের পশু কোরবানি করো। মনের পশুর উদ্দেশ্য হলো, আমি যে কোরবানি করলাম এটা কি একমাত্র আল্লাহর জন্যই হইল, না দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হলো, না গোশত খাওয়ার ইচ্ছায় হইল? এইটা হলো মনের তাকওয়া। গরু আমার বড় হোক ছোট হোক, এটা তেমন বিষয় না। বিষয় হলো আমি আমার ইবাদত আল্লাহর জন্যই করলাম কিনা। কোরবানির পশু জবাই করার আগে আমরা দোয়া করি, তো কোরআনে আয়াত কিন্তু আমরা কোরবানির পশু জবাই করার সময় বলি। তো আয়াতের দোয়ার মধ্যে আছে যে আল্লাহ আমার কুরবানি, আমার নামাজ, আমার যাকাত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সব কার জন্য? মুহাব্বতে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুমিনের সমস্ত ইবাদত কার জন্য হয়? আল্লাহর জন্য হয়। মুমিনের নামাজ কার জন্য? মুমিনের পর্দা কার জন্য? মুমিনের বেঁচে থাকা কার জন্য? মুমিনের মরে যাওয়া কার জন্য? সব আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহু আকবার। বলে মুমিনের সব কিছুই কার জন্য? আল্লাহর জন্য। আমরা নামাজ পড়ি কার জন্য? দুনিয়ার মানুষকে দেখাবার জন্য না। কার জন্য? আমাদের কুরবানিটাও কার জন্য হওয়া উচিত? আল্লাহর জন্য। আফসোস এবং পরিতাপের বিষয় হলো, কুরবানি যখন আসে, এই কুরবানি আসার আগেই ঘরে কে কি খায় না খায় এটা আগে আলোচনা হয়। কথা ঠিক না বাটি? জোরে কয় হুজুর কুরবানি গরু দিছি, লগে একটা খাসিও দিছি। কেন দিছেন? কয় ছেলের মা আবার গরুর গোস্ত খায় না। ছেলের মা কি করে না? গরুর গোস্ত খায় না। এটা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হয় নাই। এটা আল্লাহর জন্য কি করে নাই? কথা বলেন না, এটা আল্লাহর জন্য হয় নাই। আবার আসেন, গত সপ্তাহে কিছু বলছিলাম, এই সপ্তাহে কিছু বলি। এরপরে গরুর কোরআই করার সময় যে গরুর গায়ে থাবো দিয়ে দেয়, এমনি দেয় অমনে দেয় অমনে দেয়। আবার আফসোস এবং পরিতাপের বিষয় হলো, অনেক জায়গায় স্কেল দিয়ে মাইপ পাওয়া দেয় গোস্ত কয় কেজি হইব। ঠিক না বেটি? ফিতা দিয়ে মাপে গোস্ত কয় কেজি হইব। গোস্তর দামে গরুর দাম। আরে বেটা, এই পশু আল্লাহর জন্য কোরবানি হবে, এই পশু অন্য পশু এক না। কথা ঠিক না বাড়ি? জোরে কন। এটার মান আর অন্যটার মান এক না। হ্যাঁ, অন্যটা স্বাভাবিক পশু, হালাল, এটা হালাল, কিন্তু এটার গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য বেশিটা আল্লাহর জন্য কোরবানি হইতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পশু জবাই করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জবাই করতেছিলেন, হাজার হাজার উট রাসূলের সামনে এসে দাঁড়াইছে। কে রাসূলের হাতে জবাই হবে? সুবহানাল্লাহ। কার হাতে? মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে কে জবাই হবে, এর জন্য আগে রেডি। আপনার এমনি সব গরু যদি না শোয়, মোটামুটি ওরা শুইতে শোয়ানোর অবস্থা খারাপ। কিন্তু অনেক গরু আছে, এটা হয়তো সব গরু না, শোয়াইলে দেখবেন এমনি খাইতে থাকে। ওরা অত তাহুত করতে হয় না। ও বুঝছে আমি আল্লাহর জন্য চলে যাবো, তাহুত করে লাভ কি? খুশি খুশি জায়গায় এটাই ভালো। কথা ঠিক না বাটি? যেরকম আল্লাহ বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুমিনের নামাজ, মুমিনের বেঁচে থাকা, মুমিনের মরে যাওয়া, মুমিনের কোরবানি, মুমিনের সব হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি হয় এটা কবুল হবে, আল্লাহর জন্য যদি না হয় এটা কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল, আমরা যদি কোরবানি করি তাহলে আমরা কি পাবো? রাসূল বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম। কোরবানি হলো তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এই কোরবানির ফজিলত হলো, রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি কোরবানি করে পশু, সে যদি একটা ভেড়া অথবা একটা দুম্বা অথবা একটা ছাগল অথবা একটা খাসি অথবা একটা গরু কোরবানি করে, এই কোরবানির গায়ে যত পশু গায়ে যত লোম আছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা লোমের বিনিময়ে একটা করে নেকি দান করবেন। প্রত্যেকটা লোমের বিনিময়ে একটা করে নেকি দান করবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মুসলমান, আফসোস এবং পরিতাপের বিষয় হলো, আমাদের কোরবানির সময় নিয়তগুলো ঠিক থাকে না। এই জন্য নিয়তগুলো ঠিক করা উচিত। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত আমল নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত যদি হয় আল্লাহর জন্য, আপনি যদি দেখা কেনেন যে গোস্ত কম, আল্লাহ এমনি ওটার মধ্যে বাড়ায় দিবে। কথা ঠিক না বাড়ি? জোরে বলেন। কারণ বরকত দেওয়ার মালিক কে? কথা বলেন, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার একজন জিজ্ঞেস করে, হুজুর, আমরা কোরবানি দেওয়ার পরে যদি সব গোস্ত খায়ালাই তাহলে কোরবানি হইব না? দেখছেন? তা আমি বললাম যে আপনি মাসালা ওটাই জিজ্ঞেস করতে পারেন না যে হুজুর, যদি আমি সব গোস্ত আল্লাহর রাস্তায় দান করে দিই তাহলে কোরবানি হবে না? এটা জিজ্ঞাসা পারেন না? ওটা জিজ্ঞেস না, এটা জিজ্ঞেস। সারা বছর তো গোস্ত খাইলে নেই, এই বছর নাহলে একটু কম খান না। আফসোস এবং পরিতাপের বিষয় হলো, কোরবানির সময় দেখবেন যে বড় বড় ফ্রিজ বিক্রি হয়, বেশি বিক্রি হয়। এটা তাদের সিজনাল ব্যবসা, মানে কোরবানির গোস্ত সব জমায় রাখবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, যারা বলেন আমিন। আল্লাহ বলেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম।
আল্লাহ বলেন তোমাদের জবাইকৃত পশু এর গোস্ত হাড্ডি চামড়া কোনো কিছু আমি আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় কি তোমার অন্তরে তাকওয়া। আমার অন্তরের মধ্যে কি আছে দুনিয়ার কেউ না জানলেও কে জানে, মহব্বতেগণ কে জানে, দুনিয়ার কেউ না জানলেও আমার আল্লাহ জানে, দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ দেখে, দুনিয়ার কেউ না শুনলেও আল্লাহ শুনে। এ বাবা বুঝাবার জন্য বলি হেদায়েতের মালিক আল্লাহ, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, পয়গম্বর এই কুরবানির পশু দিয়ে আমাদের আরো কি উপকার হবে? নবী বলেন কিয়ামতের ময়দানে তোমাদের পুলসিরাত পার হওয়ার জন্য সহায়ক হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কুরবানির পশু তোমাদের জন্য সহায়ক হবে পুলসিরাত পার হওয়ার জন্য। এরে বাবা বোঝাবার জন্য বলি হেদায়েতের মালিক আমার আল্লাহ। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো আমাদের আগে থেকে উদ্দেশ্য থাকে গোস্ত খাওয়া, আগে থেকেই নানান সমস্যা নিয়ত, একেবারে বিলকুল একেবারে গোস্ত খাওয়ার চিন্তা বাদ দিতে হবে। এই গোস্ত কোরবানির পশু ভালো দেখা কেনা ক্রয় করা এটা সুন্নাত। যেই গোস্ত যেই পশু মোটা তাজা দেখতে সুন্দর সব দিক থেকে ভালো, এটা ক্রয় করা দেখে ক্রয় করা সুন্নাত। এইগুলো বন্ধ করে দেন, বাতাসে ঝামেলা হবে, ময়লা টলা ঢুকবে। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অল্প সময় দেন, ধুলা ঢুকবো। লা ইলাহা পুরা কেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে বাবা আল্লাহ বলেন লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এ বান্দা তোমাদের জবাইকৃত পশুর হাড্ডি গোস্ত চামড়া কোনো কিছুই আমি আল্লাহর নিকট পৌঁছায় না, বরং পৌঁছায় কি পৌঁছায় হলো তোমার অন্তরে তাকওয়া। তোমার অন্তরের মধ্যে কি আছে? দুনিয়ার মানুষকে দেখাবার জন্য না আল্লাহকে দেখাবার জন্য? যদি আল্লাহকে দেখাবার জন্য হয় আল্লাহ তাআলা তোমার পশুকে কবুল করে নেবে। এই পশু যে আমরা ক্রয় করি, আমরা যে কোরবানি করি এই পর্যন্তই ক্ষান্ত না। আল্লাহ তাআলা এই কোরবানি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোরবানির সুন্নাত, এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আমাদের পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, ও সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত জারি থাকবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ বাবা বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন, এই কোরবানির ইতিহাস, এই কোরবানি নিয়ে পৃথিবীতে বড় চমৎকার বড় ভয়াবহ একটা ঘটনা, বড় হৃদয় বিদারক একটা ঘটনা গিয়েছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে। অনেকেই তো জানেন, বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সন্তান দিয়েছেন, এই সন্তানের ব্যাপারে আল্লাহ তাআলা ডাক দিয়া কয় খলিলুল্লাহ, ও পয়গম্বর আপনি আল্লাহ তাআলার রাস্তায় কবুল কোরবানি করেন। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ঘুমের ঘরে স্বপ্ন দেখায় দেয়, ও পয়গম্বর ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো, তোমার সবথেকে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি করো। পয়গম্বর ইব্রাহিম মুফাসসিরিনে কিরাম বলেন প্রথম দিন 100 বেড়া দুম্বা আল্লাহ রাস্তায় কোরবানি করেছে। এরপর আবার ইব্রাহিম আল্লাহ রাস্তায় ঘুমের ঘরে স্বপ্ন দেখে,
আল্লাহ ডাক দিয়া কয় না না, তোমার কোরবানি কবুল হয় নাই, আবার কোরবানি করো। আবার পয়গম্বর ইব্রাহিম দ্বিতীয় দিন আবার 100 গরু কোরবানি করলেন। আল্লাহ তাআলা আবার ঘুমের ঘরে স্বপ্ন দেখা দেয়, না না, কোরবানি কবুল হয় নাই, তুমি আবার আল্লাহর রাস্তায় সব থেকে প্রিয় বস্তু কোরবানি করো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সবচাইতে প্রিয় বস্তু মনে মনে চিন্তা করেছে। এবার সবচাইতে বড় মোটা দামি এই মোটা দাজা 100 উট কুরবানি করলেন। প্রথম দিন 100 বেড়া দুম্বা, এরপরে 100 গরু, তারপরে 100 উট কুরবানি করলেন। এরপরে পয়গম্বর ইব্রাহিম কে আল্লাহ তাআলা ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দেয়, না না, তোমার কোরবানি হয় নাই, সব থেকে প্রিয় বস্তু তুমি আমার আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করে, আল্লাহ তাআলা যে বললেন সব থেকে দামি প্রিয় বস্তু কি, আর বুঝতে বাকি নাই। আল্লাহ তাআলা মনে হয় আমার সবচাইতে পছন্দের প্রিয় বস্তু হযরত ইসমাইলকেই তো মনে হয় চেয়েছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই যে ছোট্ট বাচ্চা এবং হযরত মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিনা বাজারের মধ্যে রেখে এসেছিলেন। ডাইরেক্ট সেই বন জঙ্গল মিনা বাজারের মধ্যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গিয়েছেন। ওখানে গিয়া আগে যে অবস্থার মধ্যে হযরত হাজরা এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে এসেছিলেন, এখন আর সে আগের অবস্থা নাই। আগে তো বন জঙ্গল, মরুভূমি, পাহাড়, ওই পাহাড়ের মধ্যে ইসমাইলকে রেখে এসেছিলেন। এখন তো আর মরুভূমি, বন জঙ্গল, পাহাড় নাই, এখন তো ওখানে অনেক মানুষের আবাদ হয়ে গেছে, অনেক ঘরবাড়ি, অনেক কিছু হয়ে গেছে। এবার পয়গম্বর ইব্রাহিম খুঁজতে খুঁজতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর পেয়ে যায়। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে গেছে গিয়া আম্মা জান হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ঘরের দরজা গিয়া টোকা দেয়, দরজা খুলে, ও দরজা খুলো। এবার ঘরের দরজা খুললেন হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দরজা খুলে তাকাইয়া দেখে সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার প্রিয়তম স্বামী। দীর্ঘদিন আগে যেখানে বন জঙ্গল, পাহাড় আর মরুভূমির মধ্যে ছোট্ট বাচ্চাকে সহ যে জঙ্গলের মধ্যে রেখে গিয়েছিলেন, আজকে তার স্বামী হাজির। এবার ঘরের দরজা খুলেছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার চেহারার দিকে তাকায় থাকে, কোনো কিছুই বলেন না। কারণ ছোট্টবেলায় সন্তান যদি নিজের বাবাকে না দেখে, পরিচয় যদি ভালো করে না হয়, ওই সন্তান বাবারে ঠিক মতো চিনতে পারে না। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের দিকে তাকায় তাকায় দেখে নিজের বাবারে ঠিক মতো চেনা যায় না, নিজের বাবারে ঠিক মতো চিনে না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাবারে ঠিক মতো চিনে না। পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা ডাক দিয়া কয়, এটা তোমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার বাবার গলা জড়াইয়া পয়গম্বর ইসমাইল ডাক দিয়া কয়, বাবা আগে কেন আসো নাই, তুমি আগে কেন আসো নাই? বাবা চোখের পানি ফালায় কান্না করে, সন্তানও কান্নার আওয়াজ, বাবাও কান্নার আওয়াজ, এদিকে মা চোখের পানি ফালায় কান্না করে, সবাই শুধু কান্নার কান্না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, বিবি বেশি দেরি করা যাবে না, আমাদেরকে রবের দাওয়াতে যেতে হবে। ইসমাইলকে তাড়াতাড়ি ভালো করে সাজাইয়া দাও, ইসমাইলকে নিয়ে আমরা রবের দাওয়াতে যাব। এবার হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে সুন্দর করে সাজাইয়া দিলেন, গোসল করায় দিলেন। এবার সন্তান ইসমাইলকে নিয়ে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মিনা বাজারের দিকে যাইতেছে। যাওয়ার প্রতিমধ্যে যখন ঘর থেকে ইসমাইলকে নিয়ে বের হইলেন, এদিকে শয়তান মারদুদ হাজরা ডাক দিয়া কয়, হাজের ভালো করে শুনে নাও, তোমার ইসমাইলকে কই নিয়ে যায় জানো? হাজরা ডাক দিয়া কয়, কোথায় নিয়ে যায় বল? কয় ইসমাইলকে জবাই করার জন্য নিয়ে যায়। হাজরা ডাক দিয়া কয়, শয়তান শোন, নিজের বাবা কোনোদিন সন্তানকে জবাই করতে পারে না, সন্তান কোনোদিন বাবারে জবাই করতে পারে না। এবার শয়তান মনে মনে চিন্তা করে কয়, হাজরাকে যদি বিস্তারিত না বলি,
হাজরা মনে হয় আমার কথা শুনবে না। এবার সন্তান হাজরাকে ডাক দিয়া কয়, আল্লাহ তাআলা ইসমাইলকে ইব্রাহিম নবীরে জবাই করার জন্য বলেছে, ইব্রাহিম নবীকে ইসমাইলকে জবাই করার জন্য বলেছে, তুমি তোমার সন্তানরে তাড়াতাড়ি ফিরাইয়া দাও। তোমার সন্তান আল্লাহ ইব্রাহিম নবীকে জবাই করার জন্য বলছে, তাড়াতাড়ি ফিরাই দাও, সন্তান কিন্তু জবাই হয়ে যাবে। হাজরা ডাক দিয়ে কয়, শয়তান যা, সোকান দূর হ। আমার আল্লাহ যদি ইসমাইলকে জবাই করার জন্য বলে, আমি হাজেরা আমার একটা দুইটা ইসমাইল না লক্ষ ইসমাইল যদি আল্লাহ তাআলা দেয়, আমি আমার আল্লাহর জন্য জবাই করে দেওয়ার জন্য প্রস্তুত, বিন্দু পরিমাণ দ্বিধা করব না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার শয়তান যখন হাজরার কাছে গিয়া যখন কোনো চান্স পায় না, এবার শয়তান দৌড়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়। ও ইসমাইল, জানো তোর বাবা তোরে কোথায় নিয়ে যায়? বলে কোথায় নিয়ে যায় বল? বলে আমার বাবা, তোমার বাবা তোমার জবাই করার জন্য নিয়ে যায়। কয় বেটা, না না, বাবা কোনোদিন সন্তানরে জবাই করতে পারে না। বলে আল্লাহ জবাই করার জন্য বলেছে। বলে আল্লাহ যদি আমাকে জবাই করার জন্য বলে, আমি ইসমাইল একবার দুইবার তিনবার না লক্ষবার কোটিবার আমি আমার আল্লাহর জন্য জবাই হইতে রেডি আছি। চিৎকার মানে বলেন আল্লাহু আকবার। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেও যখন সন্তান চান্স পায় না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তো আগে থেকেই কোনো চান্স নাই। এবার সন্তান ইসমাইলকে নিয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাইরেক্ট মিনা বাজারে চলে যায়, যেখানে কোরবানি এখন হয় মিনা, ওই মিনা বাজারের মধ্যে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করে, আমারে তো আল্লাহ তাআলা সন্তান ইসমাইলকে জবাই করার জন্যই তো বলেছেন, তারপরেও একটু আমি আমার সন্তানের মন মানসিকতাটা, আমার সন্তান আমার আল্লাহর জন্য কতটুকু জবাইয়ের জন্য প্রস্তুত, আল্লাহর জন্য আমার সন্তানটা মন মানসিকভাবে কতটুকু রেডি আছে, প্রস্তুত আছে, এটা আমি একটু জানি। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জিজ্ঞেস করে, সন্তান ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে সন্তান, আমি ঘুমের ঘরে দেখতেছি তোমার আমি জবাই করি। ও সন্তান, এবার তোমার মনের অবস্থাটা কি তুমি একটু বলো। সন্তান ডাক দিয়া কয়, ইয়া আবাতি ফাল মা তুমার। হে বাবা, আপনি যেটা ঘুমের ঘরে দেখেছেন তাড়াতাড়ি পালন করে দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ইসমাইল ডাক দিয়ে কয়, বাবা আপনি যেটা ঘুমের ঘরে স্বপ্ন দেখেছেন, ইসমাইল তো একজন নবী, তিনি জানেন নবীদেরকে আল্লাহ তাআলা যে স্বপ্ন দেখায় এটা শয়তান দেখায় না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই দেখায়। আল্লাহর পক্ষ থেকেই যেটা দেখায় ওটা ওহী, ওটা শয়তান দেখাইতে পারে না। চিৎকার হয়ে বলেন আল্লাহু আকবার। হে বাবা, ইয়া আবাতি ফাল মা তুমার, তাড়াতাড়ি আপনি করে ফেলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, আপনি আমার ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আপনি আমার ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আমি ধৈর্যের পরিচয় দিব। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বইলা চোখ দিয়ে দুইটা চোখের পানি টপ 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 করে ছেড়ে দিল, আর ডাক দিয়া কয়, বাবা আপনি যদি এই কথাটা একটু আমার আগে বলতেন, আমি আমার মায়ের কাছ থেকে একটা বিদায়ের সালাম জানায় আসতে পারতাম। আমি আমারে বারবারে মারে বলতাম, রে মা তোমার ইসমাইল রবের দাওয়াতে যাচ্ছে, তুমি কান্না করিও না, তুমি দুঃখ পেও না, কষ্ট করিও না। ও মা, কিয়ামতের ময়দানে জান্নাতের সিঁড়িতে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। যাক, আপনি বলতে পারেন নাই, আমার কোনো আফসোস নাই, কিন্তু আর একটা কথা রে বাবা, আমারে যখন জবাই করবেন, জবাইয়ের পরে আমার যে রক্তমাখা যে জামাগুলা থাকবে, আমার যে রক্তমাখা পাগড়িগুলা থাকবে, আমার যে শরীরের পোশাকগুলা থাকবে, পোশাকগুলো আমার মা এর কাছে দিবেন। আমার মা হাউমাউ করে চোখের পানি ফেলে কান্না করবে। আমার মা মহিলা মানুষ, ও বাবা
বাবা, সেই যে একদিন আমাদেরকে মিনা বাজারের মধ্যে আল্লাহর হুকুমে রেখে এসেছিলেন, একদিনও আমাদেরকে দেখা করার জন্য যান নাই। বড় কষ্ট করে আমরা জীবন চালাইছি, আমাদের কাছে এক ফোঁটা পানিও ছিল না, আমাদের কাছে খেজুরও ছিল না। যেদিন আল্লাহ অর্ডার করেছে, ও পয়গম্বর ইব্রাহিম, তুমি তোমার সন্তান এবং স্ত্রীকে সহ ওই বন জঙ্গলের মধ্যে মিনা বাজারের পাশের মধ্যে রেখে আসো। আপনি আল্লাহর হুকুমে আমার মারে নিয়া ওই জঙ্গল পাহাড় বনের মধ্যে রেখে এসেছিলেন। আমার মা আপনারা শুধু একটা কথা জিজ্ঞেস করেছিল, রে পাল্লার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত হাজরাকে ওই মিনা বাজারের মধ্যে রাইখা যখন পিছনের দিক দিয়ে ফিরে আইসা পড়ে, ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর স্ত্রী হাজরা বেশি কোনো কথা জিজ্ঞেস করে না, শুধু একটা কথা জিজ্ঞেস করেছিল, রে পয়গম্বর আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। বলে কি জানতে চাও বলো? বলে আপনি যে এই বন জঙ্গলের মধ্যে যেখানে শুধু বাঘ ভাল্লুকের আওয়াজ, মানুষের কোনো বসবাস নাই, যেখানে পানির কোনো চিহ্ন নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, এখানে আমাদেরকে যে রেখে যাচ্ছেন, এটা কি আপনার হুকুমে না আমার আল্লাহর হুকুমে? এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটা উঠাইয়া শুধু একটা কথা বলেছিলেন যে হাজেরা, এটা আমার হুকুমে নয়, এটা আমার আল্লাহর হুকুমে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হাজেরা মহিলা মানুষ ডাক দিয়ে কয়, স্বামী আমার, আল্লাহর হুকুমে যদি রেখে যান তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে, আমাদের আর দুনিয়ার কোনো মানুষের সাহায্য দরকার নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা চোখের পানি ফেলে কান্না করে কয়, ডাক দিয়া কয়, রে স্বামী ভালো করে শুনে নেন, আমাদের কাছে অল্প কিছু খাজুর আছে আর এক মস্ক পানি আছে, আমাদের কাছে অল্প কিছু খাজুর আর এক মস্ক পানি। এই খেজুরগুলো হয়তো এক দুই দিন পরে শেষ হয়ে যাবে, পানিও আমাদের থেকে শেষ হয়ে যাবে, খেজুরও থাকবে না, পানিও থাকবে না। দুই একদিন পর আপনি এখানে আরেকবার একটু আইসা আমাদেরকে একটু জানাজা পড়াইয়া গোসল দিয়া আমাদেরকে একটু কাফন দাফনের ব্যবস্থা করিয়েন। এই কথা বইলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে চলে গেলেন। দূর পারে গিয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের মধ্যে তো ছোট্ট বাচ্চা আর নিজের স্ত্রীর জন্য তো কত মায়া, পাহাড়ের পদ্মদেশে দাঁড়াইয়া আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করে, রব্বানা ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী দার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। ও দয়ার মালিক, তুমি আমার ইসমাইলকে হেফাজত করিও, আমার ইসমাইল যেন নামাজ কায়েম করে আপনার শুকরগুজার বান্দা হয়। এ বাবা বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এবং এই জায়গায় যেন সন্তানের বসবাসের ব্যবস্থা হয়, মানুষদেরকে এখানে আইনাত জোর জমায়ে দিয়েন, সেখানে যেন শস্য যত কিছু প্রয়োজন সব ব্যবস্থা হয়ে যায়। এটা মুসলমান বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। এই কথাটা বইলা পয়গম্বর ইব্রাহিম চলে গেল। এদিকে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক দুই দিন হয়ে গেল, নিজের কাছে মাত্র কয়েকটা খেজুর আর এক মস্ক পানি আছে, খেজুরও শেষ হয়ে গেল, পানিও শেষ, খেজুরও নাই আর সাথে কোনো পানিও নাই। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইয়া দেখে সন্তান ইসমাঈল অযোধ্যারায় চোখের পানি ফেলে কান্না করে, মায়ের স্থানের মধ্যে একটা ফোঁটা দুধও নাই। মা তাকায় দেখে সন্তান ফোফায় ফোফায় কান্না করে, সন্তানের মুখের মধ্যে কোনো দুধ দিতে পারে না। মা নিজের জিহ্বাটা মুখের মধ্যে ঢুকাইয়া দেয়, ইসমাঈল মায়ের জিহ্বাটা চেটে চেটে খায়, তাও জিহ্বাটাও পানির অভাবে শুকায় গেছে। এবার হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির জন্য দৌড়িয়া চাপা থেকে মারোয়ায় যায়, মারোয়া থেকে চাপায় যায়, এইভাবে দৌড়ি ছোটাছুটি করতে থাকে। আল্লাহর পয়গম্বর ইসমাঈলকে মা হাত উঠাই আল্লাহকে ডাক দিয়ে কয়, মালিক আপনি যদি কুদরতিভাবে আমাদেরকে কোনো সাহায্য করেন, আমার ইসমাঈল দুনিয়াতে থাকা অবস্থায় করেন। আল্লাহ তাআলা জিবরাইলকে সাথে সাথে পাঠিয়ে দিয়েছেন, ও জিবরাইল যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর ইসমাঈলের কাছে আইসা তার পাখা দিয়া খোসা দিয়া পানির থেকে একটা ফোয়ারা বের করে দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
এবার হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তাকায় দেখি সন্তান ইসমাইল পানির মধ্যে খেলাধুলা করছে, মনে মনে চিন্তা করতেছে এখানে পানি কোন জায়গা থেকে আসলো, আল্লাহ তাআলার কুদরতের খেলা, এরা নবীর উম্মতের দল। এবার হাজরা ডাক দিয়ে কয় জমজমার পানি দেখে চতুর্দিকে ছড়ায়া যায়। হাজরা মনে মনে চিন্তা করতেছে মহিলা মানুষ, পানি যদি সব ছড়ায়া যায় আবার কিছুক্ষণ পরে পানি লাগলে কোন জায়গা থেকে পাবো। এবার হাজরা ডাক দিয়ে কয় জমজম। জমজমের বাংলা অর্থ হলো থামথাম, হাজরার ভাষায় কয় জমজম থামথাম, পানি থেমে যা। কিন্তু পানি তো থামতে চায় না। হাজরা আবার চতুর্দিক দিয়া, মুসলমান ভালো করে শুনে নেন, কঙ্কর পাথর দিয়া বেড়া দিয়েছে। এই মুফাসসির ইকরাম ডাক দিয়া কয় হাজরা যদি বেড়াগুলা না দিত এই জমজমের পানি গোটা দুনিয়ার মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে সয়লাভ করতো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল। একজন সাহাবী জিজ্ঞেস করেন পয়গম্বর, ও পয়গম্বর জমজম কূপের গোড়া কোথায়? নবী ডাক দিয়ে কয় জমজম কূপের গোড়া হলো হাউজে কাউসারের গোড়ায়। যেরকম সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল। বুঝাবার জন্য বলি হিদায়াতের মালিক আমার আল্লাহ। এই জমজম আর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথাটা বইলা এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় ও বাবা যাক যাক, আপনি আমার মাকে বলেন নাই, মারে বলছেন রবের দাওয়াতে নিয়ে যায়। আমি এখন যা বললাম ইয়া বাতি ফালমা তোমার, আপনি তাড়াতাড়ি এই হুকুমটা পালন করে দেন। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বইলা সন্তান বাবারে ডাক দিয়া কয় বাবা জবাই যন্ত্রণা বড় কঠিন, বাবা আপনি আমার হাত দুইটা তাড়াতাড়ি ভালো করে বেঁধে নেন, আপনি আমার পা দুইটা ভালো করে বাঁধেন, কারণ আমার পা যদি আপনার গায়ে লেগে যায়, আপনি হইলেন একজন আল্লাহর পয়গম্বর, আপনার গায়ে যদি আমার পা লাগে বাবা বড় বেয়াদবি হয়ে যাবে, আপনি আল্লাহর হুকুম ঠিক মতো পালন করতে পারবেন না। এই জন্য রশি দিয়ে আমার পা দুইটা ভালো করে বাঁধবেন, এরপরে আমার হাত দুইটা ভালো করে বাঁধবেন, এরপরে আপনার চোখ দুইটা ভালো করে বাঁধবেন, তারপরে আমার চোখ দুইটা বাঁধবেন। পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে কয় কেন? বলে আপনার চোখ যদি আমার চোখে পড়ে যায়, বাবার চোখে যদি সন্তানের চোখ পড়ে যায়, সন্তানের চোখে যদি বাবার চোখ পড়ে যায়, দুই চোখের মহব্বত মায়া বড় কঠিন, তখন আল্লাহর হুকুম পালন করাটা বড় কঠিন হয়ে যাবে। এবার পয়গম্বর ইব্রাহিম হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত দুইটা ভালো করে বাঁধলেন, পা দুইটা ভালো করে বাঁধলেন, ভালো করে চোখ বাঁধলেন। এরপরে পয়গম্বর ইব্রাহিম যখন জবাই করার জন্য ছুরিকে চালাবেন, এই ছুরি চালানো অবস্থায় ছুরি চালাইতেছে, কিন্তু মুসলমান ছুরিতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ছুরিতে ইসমাইলের একটা পশমও কাটে না। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রাগ হইয়া ছুরিটা পাথরের মধ্যে নিক্ষেপ করেছে। পয়গম্বর ইব্রাহিম তাকাইয়া দেখে পাথর কেটে দুই ভাগ হয়ে গেছে, কিন্তু ইসমাইলের একটা পশম কাটে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, আল্লাহ তাআলা ছুরির অর্ডার করে দিয়েছে একটা পশম যেন না কাটে। জিবরাইলকে পাঠাইয়া দে, জিবরাইল যাও। জিবরাইল আইসা পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছুরির নিচ থেকে টান দিয়া সরাইয়া আইস ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে একটা দুম্বা ধরে দিয়েছে। এই দুম্বা জবাই হয়ে গেল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তাকায় দেখে দুম্বা জবাই হয়ে গেছে, কিন্তু ইসমাইল জবাই হয় নাই। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় বাবা আল্লাহর হুকুম মনে হয় পূরণ হয় নাই, তাড়াতাড়ি আবার শুয়ে যা, আবার তোর জবাই করে দে। এবার আল্লাহ তাআলা ডাইরেক্ট আয়াত নাজিল করে দেয় কদ সাদ্দাকতা রুইয়া, ও পয়গম্বর আপনি থেমে যান, আল্লাহ তাআলা আপনার স্বপ্নকে কবুল করেছেন, আপনি আল্লাহর স্বপ্নকে বাস্তবায়ন করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরে বাবা বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন, আমি যে কথাটা বুঝাইতে চাইতেছিলাম, আমাদের কোরবানি হবে কার জন্য? মহাব্বতেগণ কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? কোরবানি হবে আমার আল্লাহর জন্য। আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য হতে হবে। মুসলমান যদি দুনিয়ার মধ্যে অন্য কোনো উদ্দেশ্য থাকে তাহলে কোরবানি কবুল হবে না। এরে আল্লাহর বান্দা বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন, দুনিয়ার মধ্যে প্রত্যেকটা সেক্টরে আমার
নামাজ, আমার পর্দা, আমার যাকাত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব হবে কার জন্য? সব আল্লাহর জন্য। মুসলমান ভালো করে বুঝাই, সত্যের পক্ষে আওয়াজ দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, এটা আমার আল্লাহর জন্য হতে হবে। বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। ছোট্ট একটা কথা মাঝখান দিয়ে বলে দেই। আজকে তাকাইয়া দেখেন সমাজের মধ্যে বিচার হয়, বিচারটা আল্লাহর জন্য হয় না। যারা দুনিয়ার মানুষের বিচার করে, কিছু মানুষ বিচার করে নিজের পক্ষকে জিতানোর জন্য, আবার কিছু মানুষ বিচার করে, কথা ঠিক না বাড়ি জোরে কন। এ বাবা ভালো করে বুঝাই, এই যে ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়া আজকে সমাজের মধ্যে মুসলমান, ঘরের মধ্যে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, আন্তর্জাতিক মানেও কোনো শান্তি নাই। এটা না হওয়ার কারণ কি জানেন? একমাত্র বিচার ব্যবস্থা। মাঝখান দিয়ে একটা কথা বলতেছি, ভালো করে খেয়াল করেন। আজকে সমাজে তাকায় দেখেন ধ্বংস ধ্বংস। যেই সমাজে দুইটা জিনিস নষ্ট হয়ে যায়, ওই সমাজটা ধ্বংস হয়ে যায়। এক নাম্বার, সমাজে যদি বিচার ব্যবস্থা নষ্ট হয়, ওই সমাজের মানুষগুলো হাইওয়ান জানোয়ারের মতো হয়ে যায়। কথা কয় না ঠিক না বা জোরে বলেন? যেই সমাজ মূর্খতা ছড়ায়, ওই সমাজটাও ধ্বংস হয়। এই সমাজে তাকাইয়ে দেখেন কোনো বিচার ব্যবস্থা নাই। আজকে মানুষ হত্যা করে, সেখানে কোনো বিচার নাই। দর্শনে কোনো বিচার নাই, চুরি কোনো বিচার নাই, হত্যার কোনো বিচার নাই, দুর্নীতির কোনো বিচার নাই। যার যেভাবে ইচ্ছা সেভাবে চলছে। মুসলমান বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। এই যে তাকাইয়া দেখেন, গতকালকে একটা ছোট্ট বাচ্চা, গত 2 দিন আগে একটা ছোট্ট বাচ্চাকে এক নরপিচার, এক নরপশু দর্শন করেছে। মাত্র 6-7 বছর বয়স। দর্শন কইরা সেই বাচ্চাটাকে আবার গর্দানটা কেটে ফেলেছে, হাত পাগুলা কাইটা আলাদা করার জন্য চেয়েছে। এ মুসলমান বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আপনাদেরকে একটু বুদ্ধিমান বিবেক দিয়ে একটা প্রশ্ন করতে চাই। এই ঘটনা কি আমাদের বাংলাদেশে নতুন না আগেও আরও ছিল? কথা বলেন না কেন? নতুন না আগেও ছিল? আগে মনে হয় ছিল না? আগে ছিল কি ছিল না? একটা, দুইটা, তিনটা না, শত শত ধর্ষণের ঘটনা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তবে স্পষ্ট করে দেই বুঝাবার জন্য বলি, তাহলে সমাজের মধ্যে রাষ্ট্রীয়ভাবে ধর্ষণের বিচার আছে না নাই? কথা বল না কেন? খাতায় আছে, খুঁতিতে নাই। ঠিক না বাড়ি জোরে কর? খাতায় আছে কিন্তু বাস্তবায়ন নাই। এই জন্যই তো এত বিপদ। ভালো করে বুঝাই। এবার বলেন, দর্শন কমবে কেন? কমবে কিসে জানেন? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বিচার দিয়ে দিয়েছেন। বলে সমাজের মধ্যে যদি কেউ দর্শন করে, ওর বিচার, ইসলামের বিচার হলো, যদি বিবাহিত হয়, এর বিচার হলো অর্ধেক মাটির মধ্যে গাড়ো। অর্ধেক মাটির মধ্যে গাইরা, চতুর্দিকে মানুষের হাতের মধ্যে পাথর দাও। ওর অর্ধেক মাটির মধ্যে গাড়ো, উজলা গায়, আর হাফ পর্যন্ত পোশাক থাকবে। অর্ধেক মাটিতে গাড়া হবে, চতুর্দিকের মানুষ ওর মাথার মধ্যে, গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করবে আমৃত্যু, যতক্ষণ পর্যন্ত না মরবে। কথা ঠিক না বাটি জোরে বলে? একটা বিচার যদি হইতো, আমি তো বাংলাদেশের সাধারণ একজন নাগরিক, অত বড় ব্যক্তিত্ব না, মাঝে মাঝে বলতে মনে চায়, আমার যদি একটা বিচার করার জন্য দিত, সারা বাংলাদেশের মানুষ দর্শন তো করবে দূরের কথা, ও মনে মনে চিন্তা করো, আমার এটা কাজ দিলাম, তারপর দর্শন করবো না। কথা ঠিক না বাটি জোরে বলেন? কেন বললাম? আরো বলি ভালো করে। আমাদের দেশেও দর্শন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার একজন একটা কথা বলছিল যে, হুজুর আপনারা হুজুর মানুষদেরকে আপনাকে নিজের কথা বলেন না। আমি স্পষ্ট করে বলি, অপরাধের কোনো ধর্ম নাই, অপরাধের কোনো পোশাক নাই। কথা ঠিক না বাটি জোরে বলেন? যে চোর সে তো চোর, আলেম হইলেও চোর, পাবলিক হইলেও চোর। কথা ঠিক না বাটি জোরে বলেন? অপরাধের বিচার আলেম হইলেও হবে, পাবলিক হইলেও হবে, বিচারের ধরন এক হবে। কথা ঠিক না বাটি জোরে বলেন? স্পষ্ট ভালো করে বলি, ভালো করে বলেন, ভালো করে বুঝেন। আজকে সমাজের অবস্থা কেন? মানুষকে ইচ্ছা করে মেরে ফেলছে। একজনে দেখলাম, কয়েকজনে, যে তার মানুষ কেমনে মরে, এই জন্য সে একজন হত্যা করে মারছে। এই মরে কেমনে এটা দেখার জন্য সে একজন মেরে ফেলছে। এই অভিশাপ, এই গজব আমাদের মধ্যে ছড়ায় ভাই। এখানে আপনার বোন আছে, আমার বোন আছে, আপনার স্ত্রী আছে, আমার স্ত্রী আছে। আজকে রাস্তা দিয়ে চলতে গিয়ে যদি আমার মেয়ে নিরাপদ না থাকে, আপনার মেয়ে নিরাপদ না থাকে, আমার স্ত্রী নিরাপদ না থাকে, আপনার স্ত্রী না থাকে, এটা সমাজ ব্যবস্থা হতে পারে না, এটা অশুদ্ধ হায়াওয়ান জানানোর ব্যবস্থা। কথা ঠিক না বাড়ি জোরে বলেন? স্পষ্ট করে ভালো করে বলি, মুসলমান, এখানে একটা মিডিয়া রেকর্ড হচ্ছে, হয়তো সরকারের কাছেও যাবে, সারা দুনিয়ার মানুষও দেখবে। বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। যতক্ষণ পর্যন্ত এই ব্রিটিশের, এই কুলাঙ্গারদের, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, পুঁজিবাদ, সমাজতন্ত্রের এটা দুনিয়া থেকে বিদায় না হবে, পবিত্র
কোরআনের রাজ কায়েম না হবে, ইসলামের বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত আপনিও শান্তি পাবেন না, আমিও শান্তি পাবো না, চুরিও বন্ধ হবে না, দুর্নীতিও বন্ধ হবে না, আপনার মেয়েও নিরাপদ নয়, আমার মেয়েও নিরাপদ নয়, আপনার বোনও নিরাপদ নয়, আমার বোনও নিরাপদ নয়, সমাজের মধ্যে কেউ নিরাপদ থাকবে না। কথা ঠিক না বাড়ি জোরে বলেন? সমাজের মধ্যে যদি কোরআনের রাজ কায়েম হয়, আপনিও নিরাপদ, আমিও নিরাপদ, আপনার মেয়েও নিরাপদ, আমার মেয়েও নিরাপদ, আপনার আমার বোন ঠিক মতো চলতে পারবে। আর না হয় আমাদের কপাল গণতন্ত্রের পুঁজিবাদ টানতে টানতে হয়তো আমাদের ছেলে মেয়েদেরও একদিন এই দশা হইতে পারে। কথা ঠিক না বাড়ি জোরে বলেন? একটা মানুষ কতটা নিরুপায় হইলে, একটা মানুষ রাষ্ট্রের উপরে কতটা অনাস্থাহীন হইলে এই কথা বলতে পারে যে আমি আমার মেয়ের কোনো বিচার চাই না, আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো ব্যথা নাই, আমার কোনো কিছু নাই, আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে। বাবা ভালো করে বলি, আমাদের দেশে সব কিছু আছে, ধর্ষণের শাস্তি, মৃত্যুদণ্ড আছে, কিন্তু কার্যকর নাই। কথা ঠিক না বাড়ি জোরে বলেন? আমি আফগানিস্তানের একটা বিচারের কথা বলি। গত কয়েকদিন আগে আফগানিস্তানের মধ্যে একটা ধর্ষণ হয়েছে। বিচারটা এমন হয়েছে, চতুর্দিক দিয়ে মানুষ দাঁড় করাইয়া ওরা পাথর মারে হত্যা কইরা ক্যারেন দিয়া 3 দিন পর্যন্ত ঝুলিয়ে রাখছে। ওই 3 দিন পর্যন্ত ঝুলিয়ে রাখার কারণে 6 মাস না, গোটা আজকে আফগানিস্তানের শাসন প্রায় 2 বছর, 2 থেকে 3 বছর হয়ে গেছে। এই 3 বছরের মধ্যে একজনও ধর্ষণ হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, যারা বলেন আমিন। আল্লাহ আমাদেরকে সমাজের মধ্যে রাষ্ট্রীয় কোরআন ব্যবস্থা করার তৌফিক দান করে, যারা বলেন আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করে।